সোনালী খাতুন বীরভূমের পাইকর থেকে গিয়েছিলেন দিল্লিতে পরিচারিকার কাজ করতে। বাংলায় কথা বলছেন, বাংলাদেশি বলা হয় তাকে, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অসম থেকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। বাংলাদেশের জেলে ছিলেন, অবশেষে তার মুক্তি হয়েছে জেল থেকে, ফিরে এসেছেন বাড়িতে। কিন্তু তার সঙ্গে আরো 5 জন ছিলেন, তাদের মধ্যে একমাত্র তার ছেলেকেই তিনি সঙ্গে আনতে পেরেছেন। বাকি 4 জন এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন ওপারে। তার মধ্যে রয়েছেন দানিশ শেখ, তার স্বামী। তাদের ফেরানোর প্রক্রিয়া কি, কিভাবে তাদের ফেরানো যাবে? সুপ্রিম কোর্ট পরামর্শ দিচ্ছে কেন্দ্রকে, আরো মানবিক হন আপনারা একটু মানবিক হন, তাহলে সোনালীর স্বামীকে ফেরানো সম্ভব। চাঁপাই নবাবগঞ্জে আটকে রয়েছেন দানিশ শেখ, সুইটির 2 ছেলে ইমাম, কুরবান। তাদের ফেরানোর জন্য কি প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট পরামর্শ দিচ্ছে কেন্দ্রকে মানবিক হওয়ার জন্য। আর কি বলছে সুপ্রিম কোর্ট? মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে নথি জমা দিতে বলা হয়েছে। এই 4 জনের সম্পর্কে তাদের যা যা নথি রয়েছে তাদের আইনজীবীর কাছে, তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য সেই সমস্ত নথি দেওয়ার কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে তারিখ দেওয়া হয়েছে যে আগামী 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি মামলার শুনানি হবে। এবং টাইম লাইন ধরে এবং যতটা দ্রুত সম্ভব এই মামলার কেস টু কেস বেসিসে তারা শুনানি করবেন। তবে ইন দি মেন টাইম কেন্দ্রকে তারা পরামর্শ দিয়েছেন যে মানবিকতার খাতিরে গোটা বিষয়টি একবার খতিয়ে দেখার জন্য, এবং যদি সম্ভব হয় আরো কাউকে ফিরিয়ে আনা যদি সম্ভব হয় মানবিকতার খাতিরে, তাহলে সেটা যেন দেখেন সলিসিটর জেনারেল। এবং তিনি জানিয়েছেন কেন্দ্র অবশ্যই এই বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করবে। অতএব ধন্যবাদ। আমাদের কোর্টের ওপরে পুরো আস্থা আছে। পিটিবিবি এবং আরো 3 জন, এবং তার মধ্যে 2 জন মাইনর আছে, পিটিবিবির ছেলে এবং সোনালী খাতুনের হাজবেন্ড আছে। আশা করছি 6 তারিখের রায়ে আমরা ভালোই পাবো, তার আগেও আসতে পারে। আমি বারবার পার্লামেন্টে বলার চেষ্টা করলাম সুপ্রিম কোর্টে সোনালী ইস্যুটা নিয়ে। সোনালী খাতুনের নাম শুনে আমাকে পার্লামেন্টে দিশারাও করা হলো, ঠিক আছে, বিভিন্ন কারণ দেখিয়ে। সবকিছু ডকুমেন্ট প্রডিউস করার পরে যে কোনো মূল্যে বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী মানুষদের প্রতি বিদ্বেষের কারণে এরা বাংলাভাষী মানুষকে নানা রকম যে অত্যাচার করছে তার একটা নমুনা হলো এইটা।